সুন্দর লাগে চুল কাটছে। আসসালামু আলাইকুম, সবাই কিতা খবর? ভালো আছনি? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সিলেটি ভাষায় একটা ব্লগ তোমরা সাথে শেয়ার করাম। কালকে একজন বইনে এই কমেন্ট করছেন যে সিলেটি ভাষায় যেন একটা ব্লগ বানাই, তো আজকের ব্লগটা হচ্ছে এই বোনের জন্য। আর সত্যি কথা যেটা, শুদ্ধ ভাষায় ভয়েস দেওয়া অভ্যাস হয়ে গেছে, এখন যেন সিলেটি ভাষা আর না, মানে শুদ্ধ আর সিলেটি মিক্স হয়ে যায়। তো আজকে আমার ব্লগটা কি হয়েছে দেখার পরে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে যাইবা। আজকের সকালে নাস্তা জামাই বানাইছেন, কয়েকদিন ধরে ওনারে আমি খালি কুটা দিলাম যে 2 মাস ছুটি খাটাই দেয়, একটা দিনও আমার কিছু বানিয়ে খাওয়াইলাই না। তো কুটার টেলা জামাই আর সহ্য করতে না পাইরা আজকে সকাল ঘুম থাকি উঠছন এই 10টা থাকি, মাথা উতা বান্ধা লাগছন বউরে আজকে কিছু একটা বানিয়ে খাওয়াইবা। আমি ফোন বের থাকি তান যে কিচেন খাম করা দূর দূর শব্দ, তো শব্দই আমি বুঝছি যে না জানে তাই আমার মাথায় খিতা বানাইরা। আমি মনে মনে তো অনেক খুশি যে আজকে জামাইয়া আমার তা কতটা বানাইরা খাইমু। তো শব্দ লাগে আর ঘুমাইতে পারছে না। আমি বেটো 2 ঘন্টা মোবাইল টিপি কইরা দেখলাম যে আর সহ্য না, দৌড়িয়া ইয়া দেখলাম যে হাজবেন্ডে খিতা আমার দ্বারা বানাইছেন। তো ডেগর মাঝে দেখি যে বুনা খিচুড়ি, তো জামাইরা কইলাম যে আর কিতা বানাইছো? জামাই কইছে বুনা খিচুড়ি বানাইও, আমার জানটা শেষ আর কিতা বানাইতাম। পরে জামাইরা কইলাম না হাসাও, তোমার অনেক কষ্ট হয়ে গেছে বুনা খিচুড়ি বানাইতে গিয়া, অনেক বড় একটা কাম করছো। তো আমি মনে করছিলাম যে তুমি মনে করো আমার দায় আস্তা গরুরে কটা রান্দায় যে শব্দ। তো মানে তাই 10টা থাকি লাগছেন আর এখন বাজে 1টা, ও 3-4 ঘন্টায় হইলো বুনা খিচুড়িও বানাইছেন। আজকের খিচুড়ি এত মজা হয়েছে, আমি আমার জীবনে ইলা খাইছি না। জামাই তো যে খুশি, প্রশংসা ফুন্যা কইরা আসাও মজা নি, আমি কই আসাও মজা হয়েছে, কিন্তু আমি তো তোমার আরো অনেকটা বানিয়ে খাবাই, যে মজা মজা জিনিস বানিয়ে খাবাই, কিন্তু একটা দিন তুমি আর আমার প্রশংসা করো না। উত্তরে জামাইয়া কইলে তুমি তো প্রত্যেক দিনও মজা কইরা রান্ধো, তো প্রশংসা করার কিতা আছে? যেদিন মজা হইতো না ওদিন কই আজকে মজা হয়েছে না। তো এর মানে হইলো বাকি দিন মজা হয়েছে আর আজকে মজা হয়েছে না, ওটা হইলো তাই নিয়ে উত্তর। তো উত্তর হইলে আমি তো অনেক খুশি হয়ে গেলাম, বললাম ঠিক আছে আর প্রশংসা করা লাগতো না। মানে এত কাম করি, এত রান্দা বান্দা করি, এত তা করি, এর বাদেও একটু প্রশংসা করতে আমার জামাইয়ের এত কষ্ট হয়। প্রত্যেক দিন খাওয়ার বাদে আমি জিজ্ঞা করি কি লইছে, মানে জোরে জবান বন্দি লওয়া লাগে। খাওয়ার সময় আমি যখন তাইলে জিজ্ঞা করি কি লইছে, কইব মজা হইছে, ও শেষ। মানে বোঝা যায় আমি সুলফি দিকা ইয়া তাই দিয়ে জোরে জবানবন্দি লোয়াই যে মজা হয়েছে নি। তো খাইলাম আর আস্তে আস্তে একটু খুঁটাও দিলাম, হইলাম সামান্য একটা বুনা কুচুরি বানাইছো, কত প্রশংসা করলাম। প্রশংসা করতে করতে আমার জানটা মানে দিলাইতাম যাইলাম, আর আমি তোমার অতটা বানাইয়া খাওয়াই একটা প্রশংসা করো না। তো জামাই কইলা মানে একমাত থাকে লাগে আর একমাত প্রশংসা করা ভালো লাগে, এখন খুঁটাও দিলাইলাই, তোমরা বেটি মানুষ ইলাখানে। তো কইলাম আমরা বেটি মানুষ ইলেও সহ্য করতে হইবে। আচ্ছা, আমার যারা সিলেটি বই নকল আছেন আমার ভিডিও দেখো, তোমরা একটা প্রশ্ন করি, বাইরে কোনো কিছু বানাইয়া খাওয়াইলে জুড়ে কিতা প্রশংসা লওয়া লাগেনি না, বাইরে যাইছেও প্রশংসা করেন? আমার কমেন্ট কইরা জানাইও চাই। আচ্ছা যাও, জামাই লগে মায়ের শেষ হইরা চা খাইলাম। আর জামাইয়া আবার আমার চা বেশি ভালো খাইন না, উনি ওইটা কফি খাইন। তো আমি যখন জোর করি তখন আমার লগে একটু খাইন, তো বাড়িয়ে গিয়ে আবার কফি খাইবা। তো চাটা খাওয়া শেষ হইরা কিচেনটা গুছাইলাম, যা যা রানমু সব কিছু হইলো ঠিকঠাক করলাম খাইটা খুঁটটা। এখন হইলো রান্দা বয়াইলাম, একবার রান্দাম একবার বাসন ধইলাম। এই বাসন মনে হয় শেষ হইতো নাই, মানে খাওয়ার আগেও বাসন ধোয়া, খাওয়ার পরেও ধোয়া, কিচেন আইলেও বাসন, কুয়াইতে কি যে অত থালা বাসন আজকে হইলো ফোনা মাছ রানমু, চেং মাছের ফোনা, আর আমদিনর লাগি আলু দি মাছ, তারপরে কয়েক টুকরা মুরগির মাংস আছিল ফ্রিজও, এই মুরগোর লেগ পিস এগুলা হাজবেন্ডর লাগি বোনা করমু। আমার আবার মুরগির মাংস টাংস এগুলা বেশি ভালো লাগে না, আমার হইলো ভেজিটেবল শাক সবজি এগুলা। আর আমরা মাংস খুবই কম খাই, গরু মাংস দেখা যায় যে তা জানে টানলে এই 1.5 মাস পরে আনি। আমার হাজবেন্ডের হইলো মাংসর মাঝে অ্যালার্জি, গরু মাংসর মাঝে, তো খুব একটা খাওয়া হয় না।
তো যখন দাওয়াত করি বা কোনো পার্টি অনুষ্ঠান করি তখন আসলে বেশি মাংস রান্না হয়। আর এমনিতেই আমরা শাক সবজি এগুলোই বেশি খাই। আমার ঘরে এক সান্তারা বেগম হইছেন, তাই ডাইল আর আলু ছাড়া কিচ্ছু খাই না। সারাটা মাস যদি ডাইল দিয়ে খাবাইলাও তাই যে বালা ফায় ডাইল। আমার আবার ডাইল বালা লাগে না। আমার বাপর বাড়ি খেয়েও আমরা ডাইল খাই না। একটা আশের কথা শেয়ার করি, মানে যখন বাপর বাড়ি আসলাম আমরা 12টা মাস হলো টেঙ্গার তরকারি থাকতো। মানে যে সময় আছে না, এক সময় যে কোনো ধরনের টেঙ্গা পাওয়া যায় না, যেমন বেলকই টেলকই এগুলো থাকে না বা টমেটো থাকে না, ওই সময় আমরা শুকনা যে আমি বা শুকনা বড়ই এগুলা দিয়েও আম্মা টেঙ্গা রান্তাম। তো আমরা ওই খানি খাওয়ার পরে লাস্ট ফিনিশিং দিতাম টেঙ্গার তরকারি দি। আর বিয়ার পরে জামাইর বাড়ি ওইলো লাস্ট ফিনিশিং দেই। মানে দিছিলাম যে সময় আসলাম ঘরের লগে 1 বছর ডাইল দি। আর এখন নিজের সংসার আইয়া লাস্ট ফিনিশিং দিয়ে ডেজার্ট দি। আচ্ছা যাই হোক, আজকে অনেকটা তোমরা লগে শেয়ার করাম যে ভালো লাগে, যে অনেক দিন পরে নিজের বাসায় ব্লগ করাম। নিজের বাসার লাগান শান্তি আর কোনো বাসাত নাই। শুদ্ধ ভাষায় মাতি আর কি, কিন্তু যেই যে মজা কইরা মাতরাম, ফান করাম, রসর মাতরাম এগুলো আসলে শুদ্ধ ভাষায় মাতা যায় না। তো অনেকে আবার মনে মনে ভাবতে পারে যে তাহলে শুদ্ধ ভাষা এখানে ব্লগ বানাই, সিলেটি ভাষায় বানাইলে তো হয়। সত্যি কথা যে একটা অত কষ্ট কইরা ব্লগ বানাই কিন্তু মন মতো ভিউ আয় না। তো আমার যে বই নকল আছেন আমার ভিডিও দেখেন, ওনারা তো অন্য জেলার, দেখা যায় যে সিলেটি ভাষা ওনারা বুঝেন না। তো ওনারা যে আমার ভিডিওগুলা দেখুন ও ভিউ আয় ওগুলাও। আর অবশ্য এটা ইউটিউবার ইউটিউবে যদি ভিডিও ভাইরাল না করে তাহলে তো আর ভিউ আইতো না। এখন যদি আমি সিলেটি ভাষায় ব্লগ বানাই, তো যারা আমার ব্লগ দেখেন অন্য অন্য জেলার বোনেরা, এরা তো আর আমার ব্লগ দেখতেও না, তো দেখা যাইব যে একটাও ভিউ আইতো না। আজ হইল প্রথম তোমরা লগে আমি সিলেটি ভাষায় একটা ব্লগ শেয়ার করলাম। যদি আমার ব্লগটা ভাইরাল হয় তাহলে কথা দিলাম যে সিলেটি ভাষায় নেক্সট টাইম ব্লগ বানাইমু। আর আমার এই উল্টা পাল্টা মাত ফিনে খেয়েও আবার আসছো না। আর আসলে আসিলিও, কারণ আমি তো আর দেখলাম না ক্যামেরার পিছনে আসরা। আর আমার আফরকে তো কত মানুষ কত বদনাম কত কত কথা অকল শুনি কিন্তু মাতি না, কারণ তারা তো আর আমার সামনে আইয়া কর না আফরকে মাতে, আফরকে তো কুত্তায়ও গেউ গেউ করে। তো রান্ধা শেষ কইরা আবার বাসন ধুইলাম, দইয়া তৈরাম পানি জ্বললে জাগাত রাখমু, মানে এটা যেন 24 ঘন্টার একটা ডিউটি। বাসন দো, পানি জড়াও, জায়গাত রাখো, তো আবার রান্ধো, আবার ময়লা হয়। এই কয়েকদিন যে মেহমান টেমান আসলাম, তো বড় বড় বাসনও বার করছিলাম, এগুলো তো আর দরকার নাই। আমরা দুইজন মানুষের টুনাটুনির সংসার টুনাটুনির লাখান ছোট ছোট বাসনও আমরা রয়, এগুলো হইলো মেহমানও লাগে কিনছি। তো মেহমান গেছেন কি, আর এগুলা আমি এখন দইয়া কালকে রাতকে দই লিছি, পানিও জড়ি গেছে, মুচ্চা জায়গাতে রাখিলাম, না মুছলে আবার দেখা যায় যে দাগ পড়ে যায়। তো বাসন টাসন সব কিছু আমি গুছানোর পরে আজকে আবার বাইরে যাইমু, শাড়ি টাড়ি ফিন্দা ফুয়ারে ঘুম পাতাইয়া 2 তলা বেডের উপরে রাখছি যাতে আমদিনে লাগাল না পায়। আমদিনে গিয়েও তারে তুলি লাই, ঘুম পাতাই আমি, তাই খান্দাত গিয়া মাতবো ঘুরে মাতাইবো, তো হে আর ঘুমায় না, আর আমারও কাম করবার দেয় না। আর এখনো হে মানে লড়াচড়া করতে পারে না যে পড়তো। তো যে সময় এই 5-6 মাস হইব তখন আসলে আর ইল্লা রাখা যাইতো না, পড়ে যাব। এখন তো ওর 3 মাস বয়স। আর তো আমার সব কিছু গুছানো হয়ে গেছে। আর ফুয়ারে এখন একটু খাবাইমু, রেডি করমু, আমরিন ডে গোসল করাইয়া দিমু, তো ঘরটা আর একটু গুছাইলাই। মানে প্রত্যেক দিনেও গুছানি লাগে আমার, আমরিনও অনেক বেশি ছানাছানি করে। আর রাতকে মেঘ ছিল, তাই কাপড়ে উফরে এই পলিথন দিছিলাম, এখন ফরাইয়া দিলাম, নাইলে কাপড় শুকাইতো না। এখন হইলো ঘর ঝাড়ু দিমু, মুছমু। আর অনেকের তো মনে মনে ভাবতে পারে যে এত কাম করাম জামাই কুয়াই, জামাই তাইন গেছেন কি বাড়া, তাই মানে 2 মাস তাই প্রত্যেকটা দিন একটা না একটা চিতা ওখান ওখান তাকেও বাড়া কাম। আমার কিছু লাগে আর মনে হয় কাম করবা করি বাকি যাই, তা কোদারাম কাছে তো নাই। এখন হইলো রুম তাকি সব নেফি না ডাস্টবিনত তৈরাম, মানে এক রাইতার দিনে ফুয়ার মনে করে 1 বস্তা নেফি লাগে। এখন রুমটা একটু পরিষ্কার করি, তারপরে গিয়া এই মাদানকে খানি খাইমু, রেডি হইমু। জামাইও তো মানে খুশি করিলা যে তুমি আস্তে আস্তে রেডি হও আর আমি আইরাম। আর সংসারের কাম যে সে করতো, সে যে রামতো এটার লগে লগ নাই। আচ্ছা গো, মারতে মারতে হেরান হয়ে গেছি, এখন বয়স ছাড়া কিছু ভিডিও দেখো। এমনি দেখা যায় মারতে মারতে মাত ফুরা না, কিন্তু ভিডিওর মধ্যে বয়স দিতে গেলে 5-6 মিনিট বয়স দেওয়া বাদে আর বয়স কোনটা তুকে হওয়া যায় না।
আমরিন আমরি সুন্দর লাগে চুল কাটছে ও দেখছো নি আমার কইলা একটা সিতা আমি আইরাম বার থাকি তাই চুল খাইটা একবারে নাই কই আইসন আর আমি প্রশংসা করছি তাই যে খুশি মুখ পা ছাইয়া দেখছো নি আশটা তো বউর একটা প্রশংসা করলে কি তো নাই সিন জুড়ে বার করা লাগে তো সুন্দর ইয়া শাড়ি ফিন্দা হইলো বাইরে আইলাম আজকে মানে কয়েকটা দিন ধরে আমার যে শখ লাগে যে শাড়ি ফিন্দা বাইরে আইতাম আমি মানে স্পেন আইছি বাক্কা 5 বছর হয়ে গেছে কিন্তু কোনোদিন শাড়ি ফিন্দা বাইরে আইছি না আজ ফার্স্ট টাইম একটু শরম লাগে বাট যে ভালো লাগে অনেক টিকটক ভিডিও বানাইছি আর শাড়িটা অনেক সুন্দর এটা আমি বাংলাদেশ থেকে বানিয়ে আনছিলাম গজর কাপড় দেয়া আর সাইডে দিয়ে হোয়াইট কালার লেস এটাও আমি এক্সট্রা কাপড় দিয়ে লেস লাগাইছি তো দেখলে আসলে বোঝা যান না যে আমি এটা গজর কাপড় দিয়ে বানাইছি লাগে শাড়িও 6 গজর মতো আমার কাপড় লাগছিল প্রথম যেদিন স্পেন আই ও শাড়িটা কিনছিলাম হাজব্যান্ড আমার লাগি যত ফুল কিনা রাখছিলা তো অনেক পিকচারও তুলছিলাম আর এই ফোন তো আমার নতুন পিকচারগুলা নাই তারপরেও যদি পাই একটা পিকচার তোমার সাথে শেয়ার কর মনে এখন ইনস্টাগ্রামও গিয়া দেখলাম যে আমার আগর কিছু পিকচার আছে তো কিছু পিকচার তোমরা লাগে শেয়ার করলাম এই প্রথম যেদিন এই শাড়িটা কিনছিলাম এখন ক্রেপস খাইলাম খাওয়ার পরে বাসা যাই মুগি আর আজকে হইলো শনিবার আমদিনোর স্কুল বন্ধ আজকে 2টা চুরি আমার খোল লইছর মোবাইলটা নেওয়ার তাই ভাগ্যওয়ালা দায় নিতে পারছো না তোমরা দেখাই মনে আমি অনেক সময় ধরে আমারে ফলো করে আর আমি যে মোবাইল তুইয়া ভিডিও করাম দেখের কোনো মতে নিয়ে নিতে পারে তো আমি আর খেয়াল করাম না আমি তো ভিডিও করাম শিক্ষা তুললাম আর হাজব্যান্ডে তাই খেয়াল করা আমার কান্দা কান্দায় আছে তো দায় নিতে পারছে না তো আমি যখন লাস্টে তৈছি মোবাইল তখন দেখি যে মোবাইলে কান্দা বাই মানে যার লইয়া এমন দৌড় মারলো নে তো আমি দীক্ষা আসলে ভাগ্যওয়ালা আমি মোবাইল লই লিছি এত